প্ল্যান করে সংযুক্তাকে অফিসে টেনে এনে জব্দ করলো পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে সংযুক্তা নিজের বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই সংযুক্তাকে শালিনী ফোন করে। তখন সংযুক্তা বলে, এই অফিসের লোকগুলোর জন্য না আমি ঠিক করে কিছু করতে পারি না। তখন সংযুক্তা ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ শালিনী বলো, ওইদিকে সব ঠিক আছে তো? তখন শালিনী বলে, না ম্যাডাম, কিচ্ছু ঠিক নেই। রায়ান ফোন করেছিল, বলল যে ওখানকার ওয়ার্কাররা নাকি পারুলের উপর আক্রমণ করেছিল, আর পারুলের অনেক জখম হয়েছে, তার জন্য রায়ান নাকি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে। তখন তো সংযুক্তা ম্যাডাম খুশি হয়ে যায়, বলে কি বলছো তুমি? তারপর সংযুক্তা নিজেকে কন্ট্রোল করে বলে, ও আচ্ছা এরকমটা ঘটেছে, আমি তো জানতামই না। ঠিক আছে, তুমি বরং আমার পক্ষ থেকে ওকে একটা ফুলের বোকে পাঠিয়ে দিও, ঠিক আছে? আর ফল ফ্রুট পাঠিয়ে দিও। এই বলেই ফোনটা রেখে দেয় আর খুব খুশি হয়ে যায়। তখন ওর বন্ধুরা বলে, কি হয়েছে সংযুক্তা, আবার কিছু হলো নাকি? তখন সংযুক্তা বলে, আরে না না, ওই নতুন একটা এমপ্লয়ি এসেছে, এসে আমাকে চ্যালেঞ্জ করেছিল, আর এমন ভাবে আজকে জব্দ হয়েছে না, একদম ঠিক হয়েছে। ঠিক তখনই সে অফিসের ওয়ার্কাররা চলে আসে। এসেই সংযুক্তার বন্ধুদের সহ সংযুক্তার গলার মধ্যে বটি ধরে। তখন তো সংযুক্তা ভয় পেয়ে যায়, বলে, কারা আপনারা? তখনই ওদেরকে মুখে কালো কাপড় পেঁচিয়ে নেয় সেই ওয়ার্কাররা। তারপর সেখান থেকে সংযুক্তাকে নিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে রায়ান পারুলকে বলছে, পারুল, এত সময় হয়ে গেল, কই আসার তো এখনো নাম নেই, তাহলে কি ওরা কিছুই করতে পারলো না? তখন পারুল বলে, কেন এত বকবক করছিস বলতো, একটু সময় তো দিতে হবে। তারপরেই পারুল কারো আসার শব্দ শুনে বলে, রায়ান, তুই না লুকিয়ে পড়। তখন রায়ান বলে, কেন, আমি কেন লুকিয়ে পড়বো? তখন পারুল বলে, তুই বুঝতে পারছিস না, এখানে যদি ম্যাডাম এসে তোকে দেখতে পায় না, তাহলে কিন্তু অনেক বড় গন্ডগোল হয়ে যাবে। তাই আমি চাই না তুই ম্যাডামের সামনে আসিস, কারণ ম্যাডাম আমাকে ফাঁসাতে চেয়েছিল, তাই আমি আমি ওনার সামনে আসবো, যা। তখনই এই বলে রায়ানকে ভিতরে পাঠিয়ে দেয় পারুল। তখন দেখা যাবে সবাই মিলে সংযুক্তাকে কালো কাপড় পেঁচিয়ে ফ্যাক্টরিতে নিয়ে আসে। তখন সংযুক্তার মাথা থেকে সেই কালো কাপড়টা সরালেই সংযুক্তা সবার উপর রেগে যায় আর বলে, এই, আপনারা কারা? তখনই সেই ওয়ার্কাররা বলে, নিন আপনি দিদির সঙ্গে কথা বলুন। তখন তো সংযুক্ত পারুলকে দেখে রেগে যায় আর বলে, তুমি তুমি এদের সঙ্গে মিলে আমাকে এখানে তুলে এনেছো? তুমি জানো আমি কি করতে পারি? এই জন্য তোমাকে আমি পুলিশে দিতে পারি, তোমার এত বড় সাহস? তখনই ওয়ার্কাররা সবাই আবার রেগে যায় আর বলে, দিদিকে একদম বাজে কথা বলবেন না। তখনই সংযুক্তা বলে, আমাকে এখানে কেন তুলে এনেছো? তখন পারুল বলে, কেন, আপনাকে এখানে তুলে এনেছি কেন? ওদের সিচুয়েশনটা বোঝার জন্য ম্যাডাম। আপনাকে তো ওদের সিচুয়েশনটা বুঝতে ওদের কাছে আসতে হবে, তাই না? ওদের মতো করে থাকতে হবে। ওরা কি কি কাজ করে সেটা আপনাকে জানতে হবে। তখন সংযুক্তা বলে, মানে? তখন পারুল বলে, হ্যাঁ, আপনি না আজকে 14 ঘন্টা ওদের সঙ্গে কাজ করবেন। যা কাজ ওরা করে সেটা আপনি করবেন। তখন সংযুক্তা বলে, কি বলছো তুমি এসব? তখন পারুল বলে, হ্যাঁ, আপনি ওদের মতো কস্টিউম পরবেন। আপনাকেও তো জানতে হবে যে ওরা ওরা কিভাবে জীবনযাপন করে। না হলে ওদের কষ্টটা আপনি ফিল করবেন কিভাবে? আপনাকে ফিল করাবো। ওদের দিয়ে এত কষ্ট করার না, তাই ওদের জায়গায় আজকে আপনাকে কাজ করতে হবে। তখন সংযুক্তা রেগে গেলেই তখন ওয়ার্কাররা সংযুক্তার গলায় আবারও কাঁচি ধরে আর বলে, একদম না, কি হবে বুঝতে পারছেন তো? তখন সংযুক্তা রাজি হয়ে যায়। তারপরে সংযুক্তাকে সবাই মিলে নিয়ে গিয়ে ওয়ার্কারদের মতো কাপড় চোপড় পরিয়ে দেয়। তখন সংযুক্তাকে পারুল বলে, নিন ম্যাডাম, এবার কাজ শুরু করুন, ঘড়ির কাঁটা নড়ছে তো? তখন তো রায়ান দেখে খুব খুশি হয়ে যায় আর মনে মনে বলে, সাবাস জন্তু, তুই পারবি, তুই একদম ম্যাডামকে ভালোভাবে জব্দ করেছিস। তখনই সংযুক্তা সংযুক্তা রাজি হয় না। তখন পারুল বলে, কি ম্যাডাম, এসব কিছু যদি আমি এমডি স্যারকে বলি, তাহলে কি হবে আপনি বুঝতে পারছেন তো? এমডি স্যার সব জানে তো? তখন সংযুক্তা বলে, মানে, তুমি এসব কি বলছো? তখন পারুল বলে, মানে নাটা হয় আপনি নাই বুঝলেন, আপনি কাজ করুন। তখন সংযুক্তা চাপে পড়ে ওয়ার্কারদের কাজ করতে থাকে টানা 14 ঘন্টা। একদম এদিক থেকে সেদিক হতে পারে না। ওইদিকে রায়ানের মা রায়ানকে বারবার করে ফোন করতে থাকে আর বলে, পারুলের পিছু পিছু ছেলেটা যে কোথায় চলে গেল। তারপরে রায়ান ফোন করে। ফোন করলেই দাদু বলে, রায়ান, তোমরা কোথায়? দিদিভাই কোথায়? তোমরা দুজন একসঙ্গে আছো তো? তখন রায়ানের মা বলে, রায়ান, তুই মেয়েটার জন্য আবার কোথায় গিয়ে ফেসে গেলি? তখন রায়ান বলে, দাদু, আজকে আমরা বাড়ি ফিরতে পারবো না মনে হচ্ছে। তখন দাদু বলে, কেন? তখন রায়ান সব কথা খুলে বলে। তখন রায়ানের মা প্রচন্ড রেগে যায় আর বলে, রায়ান, তোকে কতবার বারণ করেছি, ওর পিছন পিছন যাবি না, তারপরেও দেখেছিস কত বড় বিপদ হয়েছে। তখন দাদু বলে, রায়ান,
তুমি পারুল দিদির সঙ্গেই থাকবে। আর কোনো বিপদ হলে, দরকার হলে আমাকে ফোন করবে। বুঝতে পেরেছ? তখন তো দেখা যাবে ঠাম্মি ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। ওইদিকে দেখা যাবে ১৪ ঘন্টা শেষ হয়ে যায়। তখনই সংযুক্তাকে সবাই মিলে ধরে আনে। তখন সংযুক্তা ঠিক করে হাঁটতেও পারছিল না। তারপর ওকে এনে বসালেই সংযুক্তা মনে মনে ভাবে, এরা কি করবে? আমাকে আবার মারবে না তো? না, না, পারুল নিশ্চয়ই এটা করবে না। তাহলে তো পারুল পারুল ফেঁসে যাবে। সেটা পারুল জানে। তখনই পারুল সংযুক্তার ল্যাপটপটা নিয়ে আসে। তখন সংযুক্তা বলে, এ কি? আমার ল্যাপটপ নিয়ে তোমরা কি করছো? তখন পারুল বলে, আমরা কিছুই করিনি। এবার আপনি করবেন ম্যাডাম। আগের মতো। আগে যেরকম ১০ ঘন্টা করে শিফটে ছিল, ঠিক ওরকম ভাবে আপনি সবকিছু আগের নিয়মে করে দেবেন। আমরা যেরকম বলব। তখন সংযুক্তা বলে, "না, আমি যদি না করি?" তখন পারুল বলে, "বেশ, তাহলে আপনি এখান থেকে বেরোতেও পারবেন না। আপনাকে এখানে আটকা পড়ে থাকতে হবে। ওদের সঙ্গে কাজ করতে হবে। পারবেন সেটা? না হলে আপনি জামাকাপড়ও পাল্টাতে পারবেন না। আর আপনি আশা করছি বাইরে গিয়ে এসব কথাগুলো বলতেও পারবেন না। যেমন সেদিন চা ছোড়ার ব্যাপারটা বলতে পারেননি। আর আমি কি বলবো? আর ওরাও বলবে না। তাহলে?" তখনই, তখনই সংযুক্তা কি করবে বুঝতে পারে না। তখন পারুল বলে, "নিন ম্যাডাম, যেটা বলছি সেটা করুন। না হলে আপনার জন্য কি হবে সেটা তো বুঝতেই পাচ্ছেন। আপনাকে যদি আপনার বন্ধুদের কাছ থেকে ধরে নিয়ে আসতে পারি, তাহলে আপনাকে দিয়ে না সব কাজ করাতে পারি।" তখন সংযুক্তা কোনো কিছু না ভেবে, ভয় পেয়ে ভয় পেয়ে তারপরে সেই মেইলটা করে দেয়। তখন পারুল বলে, "নিন, এবার মেইলটা এমডি কে দেবেন আর আমাকে ১ কপি পাঠাবেন।" তখনই সংযুক্তা বাধ্য হয়ে পাঠালেই পারুল সঙ্গে একজন এমপ্লয়িকে দিয়ে প্রিন্ট করে নিয়ে আসে। তখন সংযুক্তা মনে মনে বলে, "পারুল, তুমি একদম ঠিক কাজ করলে না। একবার শুধু এখান থেকে বেরোই। এবার দেখবে যে তোমার সঙ্গে কি হতে পারে। তুমি খুব খারাপ করলে।" তখন পারুল বলে, "দেখুন ম্যাডাম, আপনি এবার বুঝতে পেরেছেন তো ওদের কষ্টটা কোথায়? এতদিন পর্যন্ত আপনি আপনি এর সবকিছু করেছেন। যে কাউকে ইচ্ছে করলেই না এত ঘন্টার পর ঘন্টা খাটানো যায় না ইচ্ছে করে। আর কাউকে ইচ্ছে করেই চাকরি থেকে বাদ দেওয়া যায় না। এই সবকিছু আপনি করেছেন। তার দায়ভার তো আপনাকেই নিতে হবে, তাই না?" তখন তো সংযুক্তা রাগে ফেটে যায়। তখন পারুল বলে, "শুনুন ম্যাডাম, ইট মারলে না পাটকেল খেতেই হবে। আপনি ইচ্ছে করে আমাকে বিপদে ফেলার জন্য এখানে পাঠিয়েছিলেন। এবার এবার কি হলো? আপনি দেখতে পেলেন তো? এবার না যা হলো একদম ভালো হলো।" ওইদিকে দেখা যাবে সংযুক্তা প্রচন্ডভাবে রেগে যায় আর বলে, "নাও, তোমরা যেটা চেয়েছিলে সেটা তো হয়ে গেছে। এবার এবার আমার জামাকাপড় কোথায়?" তখনই সংযুক্তার মোবাইল, ল্যাপটপ সহ সবকিছু সংযুক্তাকে দিয়ে দেওয়া হয়। তখন পারুল বলে, "নিন ম্যাডাম, এবার যান। জামাকাপড়গুলো পাল্টে নিন।" তখন সংযুক্তা সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সব ওয়ার্কাররা আনন্দে খুশিতে নাচতে থাকে পারুলকে নিয়ে। তখনই রায়ান আড়াল থেকে এসে নিজেও ওদের সঙ্গে নাচ করতে থাকে। যা দেখে পারুল মুগ্ধ হয়ে রায়ানের দিকে তাকিয়ে থাকে। তখন সবাই পারুলকে রং দিতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।